অবৈধভাবে ভারতে দুই বাংলাদেশির বসবাসের অভিযোগ বিজেপির। ভারতীয় নাগরিককে বাবা বানিয়ে ভোটার কার্ড, আধার কার্ড সহ বিভিন্ন সরকারি নথি তৈরির অভিযোগ। অভিযুক্ত রফিউল মণ্ডল ও আব্দুল সত্তার মণ্ডল দুজনের বাড়ি টাকি পুরসভার 274 নম্বর বুথে। অভিযোগ, রফিউল মণ্ডল তার নিজের স্ত্রীর কাকা আব্দুল আমিন মণ্ডলকে বাবা সাজিয়ে ভারতীয় ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করেছে। অন্যদিকে একই বুথে আব্দুল সত্তার মণ্ডলের প্রতিবেশী জাবেদ আলী মণ্ডলকে বাবা সাজিয়ে ভারতের নাগরিকত্ব তৈরি করেছে। যদিও সত্তার মণ্ডলের সঙ্গে দেখা না হলেও তার পরিবারের দাবি, তাদের বাড়ি বসিরহাটে, কাজের জন্য ভিন রাজ্যে থাকার কারণে 2002 সালের তালিকায় নাম নেই। সত্তার মণ্ডল এর বিরুদ্ধে অভিযোগ উঠছে এ বাংলাদেশি, আপনি কি বলবেন? আমি কি বলবো, আমাদের বাড়ি তো হচ্ছে বসিরহাট থানা। আমরা এখানে থাকি বাপের বাড়িতে। বসিরহাট থানা কোথায় বাড়ি আপনাদের? দেবরাজপুর বাড়ি, গ্রাম দেবরাজপুর, পোস্ট শ্রীনগর। আচ্ছা, ওই 2002 সালের ভোটার লিস্টে নাম আছে না? কেন থাকিনি, হচ্ছে তখন বাড়িতে ছিলেন না, বাইরে কাজে গেছিলাম, তার জন্য হচ্ছে নাম তোলা হয়নি। এই যে জাবেদ আলী মণ্ডলটা কি? আমার শ্বশুর মশাই। বাড়ি কোথায়? ওই তো দেবরাজপুর। হ্যাঁ। বিএলও কে জানিয়েছে সব কিছু? হ্যাঁ। বিএলও কি বলছে? বিএলও কি বলবে? আমরা তো জমা দিয়েছি, আমাদের তো বসিরহাট থানায় বাড়ি, আমরা হাসনাবাদ থানায় থাকি। অন্যদিকে রফিউল মণ্ডলের বাড়িতে গিয়ে ডাকাডাকি করার পরেও কেউ বাড়ি থেকে বেরোয়নি। এ বিষয়ে বিএলও প্লাবন বিশ্বাস দায় এড়িয়ে গেছেন, কিন্তু বিজেপির তরফে অভিযোগ তারা বাংলাদেশি। গোটা ঘটনায় বিএলওকে কাঠগড়ায় তুলেছে গেরুয়া শিবির। এরা বাংলাদেশি, এরা এখানে এসে এদের প্রতিবেশী একজনকে বাবা বানিয়ে সমস্ত ফর্জি ডকুমেন্ট তৈরি করেছে। আর এই সমস্ত ঘটনায় সম্পূর্ণরূপে ওখানকার স্থানীয় যে তৃণমূল লিডাররা আছে, এই ফর্জি কাগজ তৈরি করতে তারা সাহায্য করেছে। সবকিছু জেনে বুঝে বিএলও এদের ফর্ম ফিল আপ করিয়েছেন। এরাই হচ্ছে মমতা ব্যানার্জি তথা তৃণমূলের ভোট ব্যাংক। এই সমস্ত অবৈধ ভোটারদের দিয়েই তৃণমূল জিতে ক্ষমতায় আসে। কাঁটাতারের বেড়া টপকে ভারতে অনুপ্রবেশের ঘটনা নতুন নয়। এখন দেখার, অনুপ্রবেশ রুখতে কী পদক্ষেপ নেয় প্রশাসন। টাকি থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।